আমি ইরানের একটা ভিডিও ছাড়ছিলাম আমার মোবাইলে, আমি টিকটকে পোস্ট করছিলাম। টিকটকে 2 লাখ ভিউ হয়েছিল, 93,000 লাইক হয়েছিল। আমার ইরানের দেশদ্রোহী বানায়া, আমার ইরানের সাপোর্ট বানায়া আমার রিমাইন্ড দিছে, মারছে, সব কিছু করছে। আমাকে ধরছে, আমার কফিল এনে ধরাই দিয়ে গেছে, আমার আই ট্র্যাক করে ধরছে, আমার মোবাইলে ট্র্যাক করে ধরছে। আমার কফিলে আইসা আমার দেয়া গেছে মকফরের ভিতরে, মানে যেখানে থানা বলে ওটা বলে মকফর, ওই থানার ভিতরে আমার ঢুকাই দিছে। আপনি যে দেশে থাকেন সে দেশের আইনের প্রতি আপনাকে অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে। বিশেষ করে এখন মধ্যপ্রাচ্যে যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রত্যেকটা দেশের প্রশাসন বলছেন যে এই যে ড্রোন হামলার কোনো ভিডিও বা ওই সমস্ত বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে প্রচারকে একেবারে বিরত থাকার কথা বলছেন। যারা করবেন তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা যখন এই পোস্টগুলো করি তখন অনেকে বিশ্বাস করতে চান না। আমাদের সাথে আপনার কী নাম? আমার নাম মোহাম্মদ সুবেদ। সুবেদ, এই যে সোবেদ যিনি দাঁড়িয়ে আছেন তিনি বলছেন যে টিকটকে মাত্র কয়েক সেকেন্ডের একটা ভিডিও তিনি আপলোড করেছিলেন, সেই ভিডিওটির কারণে আপনার কপিল মানে আমার কফিল টিকটকে আমি পোস্ট করছি, আমার কফিল বলছে তোমাকে আমি আসান রমাদানের তোমার হাদিয়া দিমো, কিছু টাকা পয়সা দিমো, এই কথা বলে আমার বাইকে নিয়ে গেছে। নিয়ে যায় মনে করলেন আমার বলতেছে যে তুই টিকটকে পোস্ট করছস, তোর একটা মুখালাফা মানে একটা গাদিয়া দিব, মানে একটা জরিমানা দিব। তো জরিমানা দিলে তুই আইসা পরে বেরো হিসাবে তোর পাসপোর্টটা নিয়ে আয়। তো পাসপোর্ট আমি নিয়ে আসছি। তো আমার ওইখানে নিয়ে ঢোকানোর পরে মোবাইল সেকশন, মানে যেখানে আর কি এইখানে আমাদের বলে সিভিল পুলিশ আর কি, যেটা বলে ওইখানে আরবিতে বলে মোবাইল সেকশন, ওইখানে আমাদের ভিতরে ঢুকায় নিয়ে একটা মানে মাটির নিচে ঢুকাইছে। ওইখানে নিয়ে মনে করো গুম, মানে আমরা কোথায় আসি না আসি আমরা কিচ্ছু বলতে পারব না। আমাদের কালা কাপড় পাড়ায় মারছে, অনেকক্ষণ ঝোলায় মারছে, মানে এটার মতো নির্যাতন নাই। আর মানে যদি না কান্নাকাটি করে বাঙালি রেজ্জাল কেবির, মানে বাঙালির তো অনেক সাহস, তারা কান্নাকাটি করস না কিসের জন্য? বাঙালিকে অনেক নির্যাতন করে ভাই। আপনি এরকম ঘটনার কারণে কি আপনি ছিলেন একা না আরও এরকম আছে? হাজার লক্ষ। আজকে আমাদের নসিব ভালো, হয়তো আমার মার দোয়া, হয়তো বা আমার বউর দোয়া, হয়তো বা ওনার মতো মুরব্বীদের দোয়া, এই কারণ হয়তো বা আপনাদের মতো সাংবাদিকদের দোয়া, এই দোয়ার কারণে আজকে যে আমাদের কুয়েত যে আছে আমরা প্রায় 250 মানুষ হইব একসাথে আমরা আসছি, 280 জনের মতো। এইখানে আমরা যে আসছি একমাত্র আপনাদের দোয়ার কারণে, কারণ একটু পরে সাইরেন বাজতেছে, একটু পরে বোমা মারতেছে, ওনারা আমাদের ফ্লাইটও করাইতে পারতেছে না। এই ফার্স্ট ফ্লাইট এটা কুয়েতের। আপনার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে মুন্সিগঞ্জ, সিরাজদি খান, ঢাকা। এখন ক্ষতিগ্রস্ত হলেন না আপনি? ক্ষতিগ্রস্ত তো ভাই এখন আমার কপালটাই শেষ, মানে আমি রাজার সিংহাসন সাইরা ধরেন আমি এখানে আইসা পড়ছি। আমার 400-500 টাকা ইনকাম হইতো, ধরেন বাংলাদেশের 1.5 লাখ 2 লাখ টাকা আমার ইনকাম হইতো। আমার সব শেষ, আমার ফ্যামিলি তছনছ, আমার সব কিছু শেষ। এখন এটার দায়ভার কে নেবো জানি না। ভিডিও একটা ধরেন একটা ড্রোন পড়ছে, ওই ড্রোনটার পিছনে একটা সাইরেনের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছিলাম, যেমন আরবিতে ওই মিউজিকটা হারেক বলে আর কি, ওই মিউজিকটা আমি দিছিলাম ব্যাকগ্রাউন্ডে। তো আমাকে ফার্স্টে কমেন্ট করছে আমি তো টিকটকের ভিতরে ঢুকি নাই। ওনারা মনে করলেন খুব খারাপ অবস্থায়, মানে আমার ফার্স্টে ধরছে ইনতা আইতুল্লাহ খামেনি, ইনতা মুসলিম, মানে বলতেছে তুমি কি আইতুল্লাহ খামেনি, তুমি কি মুসলিম? পরে আমি কইছি দেখ বাবা আমার গলদ হইছে, আমার ভুল হয়েছে। তারপর ওরা মনে করলেন প্রায় 7-8 ঘন্টা মারছে, রিমাইন্ড দিছে। শুধু আমার না, হাজার বাঙালি আছে বর্তমান কুয়েতের অবস্থা খারাপ। আমি নিজে ব্যক্তিগতভাবে কমু কুয়েতে জানি কেউই না যায়, কারণ আমার লাইফ শেষ।